নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। লক্ষ্মীর ভান্ডার, আচ্ছা লক্ষ্মীর ভার হাতে বাড়ির লক্ষ্মীরা একগাল মুখে হাসি নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে একটা বার্তায় দিতে। তারা বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার পাই আর তাই তো দিদিকে চাই। হ্যাঁ, ঠিক এই স্লোগান নিয়েই দেখতে পাচ্ছেন যে হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের এক অভিনব উদ্যোগ এবং সেই উদ্যোগে এলাকার গ্রামের মহিলারা তারা একত্রিত হয়ে লক্ষ্মীর ভার হাতে নিয়ে তারা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশ্বরূপ দাসের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর জন্যই তাদের এই উদ্যোগ। আমি কথা বলবো, সরাসরি রয়েছে হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সাহা। উত্তমদা, একদম আজকে দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে আজকে গ্রামের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসছে এবং তারা জমায়েত হয়েছে এবং তারা লক্ষ্মীর ভান্ডার হাতে বাড়ি বাড়ি যাচ্ছে, কি বলবেন? এটা প্রথমেই বলি, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর জন্য আমাদের এলাকার হরিঙ্গাটা পৌর এলাকার মহিলাদের উৎসাহে আজকের এই অনুষ্ঠান। মূলত উদ্যোক্তা আমাদের এই হরিঙ্গাটা শহরের মহিলাদের, তাদের উদ্যোগে আমরা আজকে আমন্ত্রিত অতিথি। তারা বিভিন্ন জায়গায় দেখছে, টিভিতে মিডিয়াতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার হওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই রকমভাবে হরিঙ্গাটা শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারাও একটা আজকে উৎসাহী হয়েছে এবং তাদেরই আয়োজন আজকে নিজেদের মধ্যে একটুখানি আবির খেলে মিষ্টিমুখ করে এবং বাজনা সহকারে একটু আনন্দ ফুর্তি করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে। কারণ যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবী কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে একটা বিরলতম উদাহরণ যে মহিলাদের হাত খরচের টাকাও কোনো সরকার দেয়, সেই নিদর্শন রেখেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলার সর্বস্তরের মহিলারা আজকে মুখে হাসি ফুটেছে। অলরেডি এ মাস থেকে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এপ্রিল মাসে টাকা ঢুকবে। অলরেডি মায়েদের ঘরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের 1000 এবং যারা 1000 পেত তাদের 1200 টাকা ঢোকা শুরু করে দিচ্ছে। এটাই হলো এই শহরের মহিলাদের আনন্দের বহিঃপ্রকাশ এবং তারা আশা করি তারা নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন এবং আশা করি তারা আগামী যে লোকসভা নির্বাচন, আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসকে সমর্থনে আজকে এখানে সব সামিল হয়েছেন। আশা করি বাংলার মায়েরা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আগামী দিনে যাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে 2000 হয়, 2000 থেকে 4000 হয়। কারণ এটা বাংলার মহিলাদের একটা আনন্দ উৎসবের আজকের দিন। কারণ আমরা বিগত দিনে কোনোদিন দেখিনি মহিলাদেরকে কোনো সরকার হাত খরচের টাকা দেয়। আজকে সেটা কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন নারী দরদী, উনি নিজে একজন মহিলা এবং নিজে কোনোদিন তার পরিবার নেই, তার সংসার নেই, উনি সারা বাংলার মানুষকে নিয়ে ভাবেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা জনমুখী প্রকল্প করেছেন। এছাড়াও আপনারা জানেন 74টি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মায়েদের স্কুলের বই দেওয়া, সাইকেল দেওয়া থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, আজকে বিনা পয়সায় 5 লক্ষ চিকিৎসা টাকা এবং রূপশ্রীর মাধ্যমে মেয়েদের বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাংলার সর্বস্তরের মানুষের পাশে এসে দাঁড়ান। এর জন্যে এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম। আমরা কিন্তু আমন্ত্রিত অতিথি, এখানে চেয়ারম্যান বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, আমি আমাদের এই এলাকার উৎসাহী মহিলাদের আমন্ত্রণে এখানে এসে সামিল হয়েছি। খুব ভালো লাগছে, এত সুন্দর আয়োজন, মানে সত্যি অভিভূত হচ্ছে যে আমরাও আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হন। উনি এভাবেই বাংলার সর্বস্তরের মায়েদের তার আগামী দিনে নতুন নতুন প্রকল্পের সুবিধা মায়েদের হাতে তুলে দেবেন এবং বাংলার মায়েরা যাতে সুখে থাকেন, শান্তিতে থাকেন। আশা করি নির্বাচনে তার রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ উত্তমদাকে, ধন্যবাদ। একদম আমরা সরাসরি যাব হরিণঘাটা শহরের 1 নম্বর নাগরিক দেবুদা। একদম দেবুদা, যে বিষয়টা আমি বলবো, দেখুন ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছে ভারতীয় জনতা পার্টি যদি রাজ্যে ক্ষমতা আসে তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার এক ধাক্কায় 3000 টাকা করে মাসে দেবে, কি বলবেন? ওরা তো প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের একটা বিরোধিতাই করছিল। জুমলাবাজ দল বিজেপি এবং এরা তাদের নেতা শুভেন্দু অধিকারী কখন কি বলে সেটাকে গুরুত্ব দিয়ে লাভ নেই। আজকে হরিঙ্গাটায় যেটা হচ্ছে, আমাদের মা লক্ষ্মীরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সবাই হচ্ছে মা লক্ষ্মী।
মা লক্ষ্মীরা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এখানে যে আপনাদের আসতে হবে। আমরা মা লক্ষ্মী যারা আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাই, আগে 500 পেতাম, এখন 1000 টাকা পাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং এখানে আপনারা সরকারি পক্ষের যারা আছেন, যাদের মধ্যে দিয়ে এই অনুদান এইগুলো আমরা পাই, আপনারা আজকে আমাদের এখানে সামিল হবেন। আমরা আমন্ত্রিত, এখানে নিমন্ত্রণ করেছে আমাদের এই মা লক্ষ্মীরা। দেখুন শয়ে শয়ে মা লক্ষ্মী আমাদের চারপাশে দাঁড়িয়ে রয়েছে। তারা আনন্দিত, তারা উদ্বেলিত যে আমরা দিদির পাশে আছি, দিদির পাশে থাকবো। দিদি যেভাবে আমাদের পাশে আছে, বাংলার মানুষের কথা যেভাবে ভাবছে, আমরা এই সময় দিদির হাতকে শক্তিশালী করবার জন্য এবং কেন্দ্রীয় সরকার, বিজেপির যে সরকার, বাংলার প্রতি যে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাসনের টাকা দিচ্ছে না। এই তো কিছুক্ষণ আগে আমি যখন এখানে আসলাম, এখান থেকেই একজন মা লক্ষ্মী আমাকে বলল যে আমি কিন্তু এখনও আবাসনের টাকাটা পাইনি, আটকে রেখে দিয়েছে এদের এখানকার যারা। দেবদা, আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে একাধিক বঞ্চনা, সেই বঞ্চনার আর ক্ষোভেই কিন্তু তারা আজ এই যে ঘরের লক্ষ্মীরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজ লক্ষ্মীর ভাণ্ডার হাতে এবং একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে কিন্তু তারা আজ বেরিয়েছেন এবং বেরিয়ে রীতিমতো তারা নিজেদের থেকেই ভোট প্রচার করছেন। তার কারণ তারা বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা থেকে 1000 টাকা পাই, তাই আমরা দিদিকেই চাই। আমরা দেখুন লক্ষ্মীদের সঙ্গে কথা বলবো যে দিদি দেখুন, এই মুহূর্তে রাজ্য সরকার আপনাদের 500 টাকা থেকে 1000 টাকা করেছে। তা 1000 টাকা থেকে বিজেপি যদি আসে তাহলে 3000 টাকা দেবে, তাহলে কোনটা আপনাদের সুবিধা হবে? এটা আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এটা আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি গত 2014 সাল থেকে বিজেপি কিন্তু সরকারে, মানে কেন্দ্রীয় সরকারে বসে রয়েছে। যদি তাদের চিন্তাভাবনাতে থাকতো তাহলে কিন্তু তারা এতদিন করতেন। আগে এটা মমতা ব্যানার্জির দেখানো পথে ওরা বারবার করে এগোন। সুতরাং মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মেয়েদেরকে বিশেষ করে সমস্ত দিক থেকে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সব দিক থেকে যেভাবে সম্মান দিয়েছেন, সেই সম্মানটা বিজেপি কোনোদিনই মানুষকে দিতে পারবেন না। একদম ধন্যবাদ দিদি। আমি সঞ্জীবদার কাছে, সঞ্জীবদা, এই যে এত মহিলা আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছে, কি বলবেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আজকে আমাদের শহর হরিণঘাটা শহর তথা সারা বাংলা জুড়ে আজকে মহিলাদের মধ্যে যে বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের আহ্বানে আজকে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি। প্রত্যেকটা মহিলা আজকে হরিণঘাটা শহরের আমাদের আমন্ত্রণ করেছেন। তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। কারণ নারী শক্তিকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর ভবিষ্যৎকে প্রতিষ্ঠিত করবার জন্য নেত্রী যে প্রয়াস, সে চেষ্টা করে যাচ্ছেন, আজকে আমাদের সমস্ত মহিলারা তাতে প্রচণ্ডভাবে আনন্দিত এবং উৎফুল্ল হয়েছেন। কারণ প্রত্যেকটা নারীর কাছে তাদের যে অর্থনৈতিক যে অভাবটা, যে অর্থনৈতিক তাদের যে চাহিদাটা, সেই অর্থনৈতিক চাহিদাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যতগুলো প্রকল্প আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা মিডিয়া পার্সন আছেন, আমাদের প্রত্যেকটা প্রকল্পের মধ্যে নারীদের সম্মান এবং নারীদের অগ্রাধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাই আজকে বাংলা তথা হরিণঘাটা শহরে প্রত্যেকটা নারী উচ্ছ্বাসিত এবং আমাদের মা লক্ষ্মীরা আজকে আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের একটা সংযোগস্থলে আজকে উপস্থিত হয়েছেন। তারা আমাদের আমন্ত্রিত করেছেন। আমরা তাদের এই আনন্দের এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা সবার সঙ্গে এই আনন্দের দিনটিকে আমরা উচ্ছ্বাসিত ধন্যবাদ সঞ্জীবদাকে, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আরও এক মা লক্ষ্মীর কাছে যাচ্ছি। আপনি দিদি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? হ্যাঁ, এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা পান, আপনি কি করেন সেই টাকাটা দিয়ে? কি করেন? সেটা দিয়ে আমার যা জিনিস, মানে আমার শখের জিনিস কিনতে পারি, যা লাগবে আর কি। স্বামীর কাছ থেকে সবসময় তো চেয়ে নেওয়া যায় না। এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমার শখ জিনিসটা আমি মেটাতে পারছি। ছেলেমেয়ের পড়ারও আমি খরচা দিতে পারছি, টিউশনি দিতে পারছি। হ্যাঁ। কি নাম দিদি আপনার? আমার নাম মাধবী দাস। একদম মাধবী দাসের মতো এরকম শহে শহে লক্ষ্মীরা তারা কিন্তু আজ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে একদম লক্ষ্মীর ভাণ্ডার মানে ভার নিয়ে কিন্তু তারা
বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে এবং তারা বলছে হ্যাঁ, যেভাবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারটিকে 500 থেকে 1000 টাকা করেছে, তাতে এক কথায় যুগান্তকারী রূপ নিয়েছে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের মধ্যে এবার লোকসভা ভোটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এক আলাদা জায়গা করে নিয়েছে। তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা যারা উপকৃত পান তারা কিন্তু প্রত্যেকেই এক কথায় দাঁড়িয়ে আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।